আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য দুইটি নির্দেশ প্রদান করেন। এক নাম্বার ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য আমি নির্দেশ প্রদান করলাম, তোমার মা বাবার সাথে নেক আচরণ করবে, সৎ আচরণ করবে, কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেকেই মা বাবাকে বৃদ্ধকালে মা বাবাকে দেখতে পারি না। মা বাবাকে আমরা নিজেদের উপর বোঝা মনে করি, শয়তানের তাড়নায় পড়ে কিংবা স্ত্রীর বিভিন্ন প্রকার তাদের চাপের কারণে মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে, এরকম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবা এমন একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বিশ্বনবী ঘোষণা দিয়ে বলেন, রিদর রাব্বি বিরিদল ওয়ালিদাইন। কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মানার সাথে সাথে মা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার ভরণ পোষণ করে, মা বাবা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দার প্রতি যখন মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার সন্তুষ্টির কারণে ওই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা নারাজ হয়ে যায়, আমার বন্ধুগণ, মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আপনি আমি নামাজ পড়তেছি, আপনি আমি রোজা রাখতেছি, আপনি আমি হজ করতেছি, আপনি আমি যাকাত দান করতেছি, আপনি আমি সব সময় জিকির আজকার করতেছি, আপনি আমি তাবলীগে যাচ্ছি, আপনি আমি ইসলামী সংগ্রাম করতেছি, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, মা বাবার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, মা বাবার সাথে কথা পর্যন্ত হয় না। মা বাবা আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যায়। যত ইবাদত করি না কেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে যতই আমল করি না কেন, মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আকবারুল কাবাইর সালাসাতুন, সবচাইতে বড় গুনাহ হলো তিনটি। কবিরা গুনার মধ্য থেকে সবচাইতে বড় গুনাহ হলো তিনটি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শিরিক করা। দুই নাম্বার, বিশ্বনবী বলেন, দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, কোন মা বাবা যদি সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, ওই সন্তানের প্রতি নারাজ হওয়ার কারণে সন্তান গুনাহে কবিরার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, সবচেয়ে বড় গুনাহ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহে কবিরা সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাকে হত্যা করে, এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বড় তিনটি কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো কোন মা বাবার সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, সে একটি বড় গুনাহ কবিরা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কবিরা গুনাহ যদি আপনি আমি নিয়ে যাই, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্ত হতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত পেতে চান, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ নয়, কারণ মা বাবার সাথে সৎ আচরণ করলে, মা বাবার সাথে নেক আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা নেক দোয়ার ওসিলায় বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম কবিরা গুনাহ তিনটি। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্যতা করা। যারা মা বাবার সাথে অবাধ্য করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার কথা অমান্য করবে, এই সমস্ত বান্দারা গুনাহ কবিরা করলো।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, যে বান্দা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো সে কবিরা গুনাহ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি মা বাবার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবার উসিলায় বান্দার কপালকে খুলে দেন। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান, তার কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আর কোন বান্দা যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান, যতই সে বড় ইবাদতকারী হোক না কেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সাহাবীরা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের জীবনে যদি আপনি আমি পড়ি, তাহলে আপনাকে আমাকে সেখান থেকে শিক্ষার বিষয় রয়েছে। কি করলে মা বাবা সন্তুষ্ট হবে, মা বাবা সন্তুষ্ট হলে আপনার আমার লাভ কি, আর মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আপনার আমার ক্ষতি কি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখুন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে অনেক ভালোবাসতেন, মায়ের সাথে তেমন একটি সম্পর্ক ভালো ছিল না, যার কারণে ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হলো, আলকামার এই অবস্থা হলো কেন, আজকে তার মৃত্যুর সময় কেন কালিমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি জানালেন। নবীজি আসলেন, আসার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটি দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মা কি জীবিত আছে? সাহাবায়ে কেরামগণ বললেন, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। আলকামার মা অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। বিশ্বনবী এইবার তার মাকে ডাকলেন, সাহাবীরা যাও, আমার সাহাবীর মাকে নিয়ে আসো। আলকামার মাকে উপস্থিত করা হলো। বিশ্বনবী বললেন, রে আলকামার মা, আপনার সন্তান সম্পর্কে আপনার ধারণা কি? মা বললেন, নবী গো, আমার সন্তান আমার সাথে তেমন সৎ আচরণ করতো না। স্ত্রীকে পেয়ে স্ত্রীর জন্য সে সব কিছু করত, স্ত্রীকে খুশি রাখার জন্য। আমি মায়ের জন্য তেমন তার দরদ ছিল না, সুতরাং সন্তানের সম্পর্কে আমার কাছে ভালো কোনো ধারণা নাই। বিশ্বনবী এখান থেকে বুঝতে পারলেন মায়ের অন্তরের বদদোয়ার কারণে আজকে আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, মা রে, সন্তানকে মাফ করে দাও। আলকামার মা কিছুতেই মাফ করতে চায় না। এবার নবীজি বললেন, সাহাবীরা যাও, কিছু খড়ি নিয়ে আসো, কিছু কাঠ নিয়ে আসো, কিছু খড় নিয়ে আসো। আগুন জ্বালিয়ে আলকামাকে দুনিয়া থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেই। আলকামার মায়ের সামনে যখন এই কথা বলা হলো, আলকামার মা বিশ্বনবীকে বাধা দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে ক্ষমা করে দিলেন। বিশ্বনবী বললেন, মা রে, সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ফেলে দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনজন ব্যক্তি এমন রয়েছে তাদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল করেন। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, নবীজি বললেন, পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেলে দেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তানের জন্য যদি বেশি বেশি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার দোয়ার উসিলায় সন্তানের কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। অনেক মা বাবা সন্তানের মাধ্যমে একটু কষ্ট পাইলেই, একটু ব্যথা পাইলেই নেক দোয়া তো পরের কথা, মুখে বলে দেয়, মরতে পারিস না। কি বলেন, বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মাদেরকে বলবো, কথায় কথায় সন্তানদেরকে তোরে দেখতে চাই না, মরতে পারিস না, এই সে হ্যান ত্যান, এই সমস্ত কথা
কখনোই বলবেন না, কারণ সে তো আপনার সন্তান। আপনি যখন অন্তরে ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন, এই কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে তাকে বললেন মরতে পারিস না, আপনার কথা যদি আল্লাহ কবুল করে নেন আর চোখের সামনে যদি সন্তানের ধ্বংস আসে, সন্তান যদি মারা যায়, সন্তানের যদি বড় ক্ষতি হয়, দুনিয়ার কোনো মানুষ কষ্ট না পাইলে যেই মা সন্তানের জন্য বদদোয়া করলো সেই মাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবে। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য মা বাবাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সন্তানদের বিষয়ে অনেক ধৈর্যশীল হতে হবে। বড় হওয়ার পরে একটু উল্টাপাল্টা করলেই সন্তানের জন্য যে বদদোয়া দেওয়া হয়, এইরকম কষ্ট তো ছোট্ট কালেও দান করেছিল। কি বলেন ঠিক কিনা? এই সন্তান শিশুকালে শীতের রাত্রিতে আপনার কোলে পেশাব করে আপনার শুকনা কাপড়গুলো ভিজে দিল। শীতের সময় এমনিতে মোটা কাপড় যদি গায়ে না থাকে, শরীর মনে হয় কাপড়গুলো ভিজা ভিজা লাগে। কি বলেন ঠিক কিনা? বেশি শীত পড়লে কাপড়গুলো মনে হয় ভিজা ভিজা লাগে। ওই সময় সন্তান পেশাব করে দিল, সন্তানকে তো আপনি মারেন নাই, সন্তানের কাপড়কে চেঞ্জ করে দিয়ে আপনি আরো ভালো কাপড় দিয়ে কুসুমের ব্যবস্থা করে দিলেন। ওই সন্তান যখন বড় হয়ে একটু আপনার সামনে কোনো বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে আপনি বেয়াদবি করার কারণে বদদোয়া দিয়ে দিলেন। আল্লাহ যদি আপনার বদদোয়াকে কবুল করে ধ্বংস করে দেয়, অন্য কারো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। এমন একটি সময় আসবে আপনি কান্না করেও শেষ করতে পারবেন না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি, আমি আদমকে সৃষ্টি করতে চাচ্ছি, আমি দুনিয়াতে মানব সৃষ্টি করতে চাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, আমরা তো ইবাদত করার জন্যই আছি, আপনি আবার কাকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা কেমনে জানলো আমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করব? ফেরেশতারা কি গায়েবের খবর জানে? কথা বলে, ফেরেশতারা তো গায়েবের খবর জানে না। তাহলে কিসের উপর ভিত্তি করে ফেরেশতারা বলল দুনিয়াতে তারা ফিতনা ফাসাদ তৈরি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে সৃষ্টি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানান দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষ দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে না। ফেরেশতারা যে মূলত ফিতনা ফাসাদের কথা বলেছে, এটা মূলত তারা অনুমান করে বলেছিল, কারণ মানব জাতির সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মাধ্যমে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে প্রেরণ করেছিলেন। এই জিন জাতিরা যখন দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দিলেন। সামান্য কিছু যেগুলো অবশিষ্ট থাকলো তাদের মাধ্যমে এখন দুনিয়াতে জিনের এই জিনদের অবস্থানটা দুনিয়াতে আমরা লক্ষ্য করতে পারছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তাদের মন্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা রূপে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণিত করতে গিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন আর বলে দিলেন, আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কেন? মানব জাতির শ্রেষ্ঠত্ব অর্জনের পিছনে মূল রহস্য কি? ফেরেশতারা কি কোনোদিন গুনাহ করতে পারে? কথা বলেন, আপনারা কি বোবা নাকি? একটু কথা বলেন না। ফেরেশতারা কি গুনাহ করতে পারে? পারে না, কারণ ফেরেশতাদের তো গুনাহ করার শক্তি নাই। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরো যত প্রাণী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রাণীকে এক একটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। ডাব গাছের কাজ হলো সারা জীবন সে ডাব দান করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ।
জমিনের কাজ হলো জমিন স্থির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করবে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে নির্দেশ দান করেছেন সে সেই নির্দেশ পালন করবে, এটাই স্বাভাবিক। যেই ফেরেশতা রুকুর মধ্যে আছে সে রুকুর মধ্যেই থাকবে, সে কোনোদিন সিজদায় যাবে না। যেই ফেরেশতা সিজদার মধ্যে রয়েছে সে সিজদার মধ্যে থাকবে, সে কোনোদিন রুকুতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দান করেছেন তার বিপরীত সে কোনোদিন করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই আমলকে সেই কাজকে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চাহিদা দান করলেন, বান্দারে তোমাকে ইবাদত করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সাথে সাথে তোমার অন্তরের একটি মনের চাহিদা দান করলাম। তুমি শয়তানের প্ররোচনায় পড়ে তুমি মনের চাহিদা পূরণ করতে গিয়ে অনেক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারো, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যেতে পারো। যদি কোনো বান্দা দুনিয়ার লোভ লালসার ভালোবাসা অন্তরের মধ্যে আসার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাধান্য দিয়ে কোনো বান্দা যখন ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম সেই লোকটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দান করেছেন। গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও, মনের চাহিদা থাকা সত্ত্বেও মনকে সান্ত্বনা দেই। দুনিয়ার জিন্দেগি শেষ নয়, আখিরাতে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহর জান্নাত পেতে হলে দুনিয়াতে নিজের মনের চাহিদাকে দমন করতে হবে, মনের চাহিদাকে দমন করতে হবে। জেনা করতে কার মন চায় না, কি বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে কামাই করতে কার মন চায় না? সকলের মন চায় একটু টাকার মালিক হই। হালাল পথে কামাইয়ের চাইতে হারাম পথে কামাই বেশি, কি বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইরা অন্যায়ভাবে কামাই করে, ঘুষ খায়, বিগত সময় আমরা অনেক লক্ষ্য করে দেখছি, ঘুষের টাকায় দেখা যাচ্ছে সাধারণ একজন সরকারি কর্মচারী 10 তলা 20 তলা বিল্ডিং করে বসে আছে ঢাকার বুকে, কি বলেন আছে না নাই? এই যে হারাম পথে কামাই করলো, সম্মানিত উপস্থিতি, হারাম পথে কামাই করে সে এত টাকার মালিক হলো। ইচ্ছা করলে আপনি আমিও তো করতে পারি, কিন্তু করতেছি না কেন? অন্তরে বুঝ দিচ্ছি যে না, হারাম পথে কামাই করতে পারি, অন্যায় কাজ করতে পারি, জেনা ব্যভিচার করতে পারি, কিন্তু জেনা ব্যভিচার করলে দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তার নাম কি? আর জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং আল্লাহ পাকের কাছে যদি আপনাকে আমাকে মাফ পেতে হয়, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, আখিরাতে আল্লাহ পাকের কাছে মাফ পাইতে হবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে হবে। এই জন্য গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও, মনের চাহিদা থাকা সত্ত্বেও গুনাহ না করে, গুনাহকে পায়ের তলে আমরা নিক্ষেপ করে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের জন্য দাঁড়িয়ে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সফল বলে ঘোষণা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, ঠিক আছে ভাই, ঠিক দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। মুমিন বান্দাদেরকে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন, কারণ মানব জাতিকে আমি গুনাহ করার শক্তি দান করলাম। গুনাহ করার শক্তি পাওয়ার পরে গুনাহ না করে সেই ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এই জন্য মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে মানব জাতি শ্রেষ্ঠ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 2টি নির্দেশ প্রদান করেছেন। এই 2টি নির্দেশ সম্পর্কে আপনাদের সামনে আমি কিছুক্ষণ আলোচনা করতে চাই। 2টি বিষয় যদি আমি ঘন্টাখানি সময় নেই, সময় দেওয়া যাবে কি? সময় দেওয়া যাবে কি? কোন কোন ভাই শেষ পর্যন্ত থাকবেন? তো হাত তোলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 2টি নির্দেশ প্রদান করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু দুনিয়ার মানুষরে তোমরা শুধুমাত্র ইবাদত করবে আমি আল্লাহ পাকের বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে কি বোঝা গেল ইবাদত করতে হবে যার তার নামটা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি কি হলো বাবাজি ওঠেন কেন কারো 1 নাম্বার 2 নাম্বার ছাড়তে হবে 1 ঘন্টার মধ্যে দেখি তো যদি কোন ভাই থাকেন হুজুর একটু ছুটি দেন 1 নাম্বার 2 নাম্বার ছাড়বো কেউ আছেন একটু সময় দেন কেবল তো শুরু করলাম রে ভাই একটু সময় দেওয়া যাবে না যুবক ভাইরা উঠবেন নাকি আচ্ছা মুরব্বীরা যদি উঠে যায় চলে যাক সমস্যা নেই এই যুবক ভাইরা আসো তো তোমরা আসো তো ইনশাআল্লাহ এই যুবক ভাইরা থাকলে চলবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ঘোষণা দান করলেন বান্দারে দুনিয়াতে তুমি অন্য কারো ইবাদত করতে পারবে না দুনিয়াতে তোমার ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য যারা হজ করি কার জন্য যাকাত দান করি কার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজ রোজা হজ যাকাত শুধু এতটুকুই আপনার জন্য আমার জন্য ইবাদত নয় আপনার জন্য আমার জন্য ইবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলো যেমন ইবাদত এগুলোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করলেন ইসলামের বিধান দান করলেন শরীয়তের বিধান দান করলেন এই কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য সমাজ পরিচালনা করার জন্য আপনি আমি যদি সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে না পরিচালনা করি কোরআনে কারীমের বিধান দিয়ে যদি আপনি আমি রাষ্ট্র পরিচালনা না করে কোনো প্রকার চেষ্টাই করলাম না শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম সব করলাম রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলাম না চেষ্টা করলাম না আল্লাহর কসম করে বলছি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ধরা খেতে হবে চিল্লা বলুন ঠিক কিনা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি এই কোরআনে কারীমকে দান করলাম রাষ্ট্র পরিচালনার জন্য বিচার ব্যবস্থা পরিচালনার জন্য সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য সুতরাং যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা শুনলে কোরআন দিয়ে বিচার করার কথা শুনলে যাদের গা জ্বালাপোড়া করে গায়ে চুলকানি শুরু হয় মনে করতে হবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা 1 নম্বরে মুনাফিক চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আপনি আমি মুসলমান হিসাবে আপনার আমার মনের চাহিদা হবে সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে পরিচালনা করতে হবে কোরআনের বিধান দিয়ে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ যে দেশে শতকরা 95% মুসলমান আজকে আপনি আমি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা থেকে দূরে আছি কারণ কি আপনার আমার পেছনে বড় একটি শক্তি কাজ করতেছে যারা আমাদেরকে আটকে রেখেছে কৌশলে আমাদেরকে বেঁধে রেখেছে সেই জিনজির এখন আমরা ছিঁড়তে পারি নাই সম্মানিত উপস্থিতি মুসলমান আমরা যদি একটাবার জাগ্রত হই আল্লাহর কসম করে বলছি বিশ্বের বিভিন্ন জায়গা আমরা লক্ষ্য করছি মুসলমানরা যখন কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ছে কোনো জায়গায় তারা পিছপা হয় না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা সিরিয়ার বুকে লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনের বুকে লক্ষ্য করে দেখুন আফগানিস্তানের বুকে লক্ষ্য করে দেখুন সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন সংগ্রামী ভাইরা আমার আজকে বাংলাদেশের আমার যুবক ভাইরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ে
আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোরআনের বিধান, কোরআনের রাজপথ কায়েম হবেই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, বাংলার জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, আমার দেশে শতকরা 95% মুসলমানের দেশে ইসলামের বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য আলেমুল আমাদের পক্ষ থেকে মাঠে ময়দানে ঝাঁপে পড়ার নির্দেশ আসে, কোন কোন ভাই আছেন ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার কুফল কি, সমস্যা কি? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার জন্য আমাদের সমাজে যে সমস্যা, আমরা নামাজ পড়ি আমাদেরকে বাধা দেওয়া হয় না, আমরা রোজা রাখি বাধা দেওয়া হয় না, হজ করি বাধা দেওয়া হয় না, যাকাত দেই বাধা দেওয়া হয় না। তাহলে বাধা দেওয়া হয় কোন জায়গায়? ইসলামকে রাষ্ট্রীয়ভাবে না মানার কারণে যে সমস্ত সমস্যাগুলো আমাদের দেশে দেখা দেয়, যেমন আমাদের সমাজে 12-13 বছরের ছেলে মেয়ে তারা পরস্পরে অবৈধ ভালোবাসা বিনিময় করতেছে, প্রেম করতেছে, শারীরিক সম্পর্ক করতেছে, বাহির করে নিয়ে গিয়ে পরস্পরে তারা ফিজিক্যালি সম্পর্কে জড়তেছে। সামাজিকভাবে এর বিচার কি হয়? সর্বোচ্চ ছেলেকে ধরে হয়তো তাকে কোন মানহানি করা কিংবা কিছু জরিমানা করা, 1050 জরিমানা করে এই টাকা তো আর রাষ্ট্র পায় না, যারা বিচার করে তাদের পকেটে যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অথচ রাষ্ট্রীয়ভাবে এই 14-15 বছরের মেয়ে, তার জন্য বিবাহকে অবৈধ করা হয়েছে। আর ইসলাম কি বলে? ইসলামের বিধান হচ্ছে বিবাহ করার ইসলামের নির্ধারিত যে বয়স, কোনো ব্যক্তি যদি যৌবনকালে পদার্পণ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, বিবাহ করার যে শর্ত শারায়েত আছে এগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, সে যদি বিবাহ করে তাকে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিবাহকে হালাল করলেন। তারা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী তাদের শারীরিক মনের চাহিদাটা হালাল পন্থায় তারা পূরণ করতে পারত। কিন্তু আপনি যখন তার সামনে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাকে বাধা দান করলেন, অটোমেটিকভাবে সে কিন্তু হারাম পন্থায় নিজের মনের চাহিদা পূরণ করতে সে সুযোগ খুঁজে নেবে, পথ খুঁজে নেবে। কি বলেন ঠিক কিনা? যেই রাষ্ট্রে 13-14 বছরের ছেলে মেয়ে তারা অবৈধ সম্পর্কের মাধ্যমে নিজেদের যৌনতা তারা পূরণ করতে পারে, অবৈধভাবে বিবাহ ছাড়া কোনো বিচার হয় না। অথচ একই কাজ বিবাহর মাধ্যমে শরঈ বিধানের মাধ্যমে করলে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে, জেলে রাখা হচ্ছে, কারাগারে আবদ্ধ করে রাখা হচ্ছে। এইরকম অনেক ইসলাম বিদ্বেষী আমাদের সমাজে কিছু কার্যকলাপ চলতেছে। শুধুমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে এগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমি যে জামা পরিধান করেছি, আমি যে জুব্বা পরিধান করেছি, এই জুব্বার একটি হাত আমি পরলাম, আরেকটি হাত যদি আমি না পরি দেখতে ভালো লাগবে না? খারাপ লাগবে। শুধু খারাপ হয় নয়, মানুষ বলবে হুজুর পাগলা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা?
হুজুর এমন করে পোশাক পরলো কেন? পোশাক পরার নিয়ম হলো পরিপূর্ণ পোশাকটা পরবে। ডান হাত যেভাবে হাতের ভিতর দিয়ে প্রবেশ করাইছে, বাম হাতকেও সেভাবে প্রবেশ করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাদের ইসলাম মানার সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামকে মেনে নাও। নামাজে গিয়ে শুধু ইসলাম মানবা, রোজা রাখতে গিয়ে শুধু ইসলাম মানবা, হজ করতে গিয়ে শুধু ইসলাম মানবা, মিষ্টি খাওয়ার সুন্নত পালন করতে গিয়ে শুধু ইসলাম মানবা, আর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এমন কষ্টের ইসলামকে তুমি মেনে নিবা না, এটা কখনোই তোমার জন্য পরিপূর্ণ ইসলাম মানা হলো না। ইসলামকে যদি পরিপূর্ণভাবে তুমি মানতে চাও, অবশ্যই তোমাকে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আর ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বাত্মকভাবে চেষ্টা করে যেতে হবে। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক এক নম্বরে বান্দার জন্য নির্দেশ করেন, বান্দা ইবাদত করতে হবে সবেমাত্র আমি আল্লাহ পাকের জন্য, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। আমরা অনেক সময় মা বাবা বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে আমরা দেখতে পারি না, মা বাবাকে আমরা সহ্য করতে পারি না। মা বাবা বাড়িতে থাকলে আমরা অনেকে বোঝা মনে করি। এইরকম সমাজে কিছু লোক আছে না নাই? কি বলেন ভাই, আছে না নাই? ওই মা বাবা এক সময়, মা বাবার যৌবনকালে আপনি আমি যখন তাদের মাধ্যমে দুনিয়াতে আসলাম, ওই মা বাবা যখন আপনাকে আমাকে কষ্ট করে মানুষ করেছে, মা যৌবনকালে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে, আপনাকে আমাকে আলগিয়ে রেখেছিল, সে সময় মা কতই না আপনার কাছে আমার কাছে ভালোবাসার পাত্র ছিল। মাকে ছাড়া কিছুই বুঝতাম না। একটু আড়াল হলে, মা একটু আড়াল হলে মেনে নিতে পারতাম না। মা ছাড়া অন্য কেউ যদি একটু সময় আমাকে কিছু সময়ের জন্য মা ছাড়া অন্য কারো কাছে রাখা হলে আমরা এটা মেনে নিতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাকে, নির্বোধ বাচ্চাকে যদি মা ছাড়া অন্য কোনো মানুষের কাছে রেখে মা যদি বাজারে যায়, মা যদি ডাক্তারের কাছে যায়, আর সন্তান যদি খেয়াল করে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে মা নাই, বলেন তো দেখি ছোট বাচ্চার মন খারাপ হয় কি হয় না? আমার কথা কি আপনারা বোঝেন না? কথা বোঝেন না? একবার তাকবীর লাগাতে পারবেন? তাকবীর দিতে পারবেন? মনে হয় শয়তানে একটু ভর করছে, গলার আওয়াজ পাচ্ছি না আপনাদের। কারণ কথা যদি আপনারা বোঝার চেষ্টা করেন, কমপক্ষে হা না বলবেন। কি বলেন ঠিক কিনা? একটু দেখি তো, আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই, আমাদের নওগাঁর মানুষের গলার আওয়াজ বেশি নাকি টাঙ্গাইলবাসীর গলার আওয়াজ বেশি? যদি আমি একটু চেক করতে চাই, একটু গলায় যদি একটু আওয়াজ বৃদ্ধি করতে হয়, কি ভাই পারা যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আমরা তাকবীরের স্লোগান যখন দিব, হাতটা তখন উপরের দিকে তুলব। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, উপরে তুলে ঝাঁকি মারবো, যাতে করে আপনার আমার শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর আশেপাশে শয়তান থাকলে তাকবীরের আওয়াজে যেন শয়তান দূর হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। এই তো আমরা জানি না, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। অনেকে বলবে অমুক ভাই তমুক ভাই,
কারণ সামনে তো অমুক ভাই তমুক ভাইয়ের দিন আসছে, কি বলেন ঠিক কিনা? 10 টাকায় 20 টাকায় মানুষ আজকে বিক্রয় হয়ে যায়, 100-200 টাকা পেলেই মানুষ বিক্রয় হয়ে যায়। আরে ভাই, দুনিয়াতে এই 200-100 টাকার মাধ্যমে যদি তোমার মূল্যবান একটি সম্পদ সিল মার্কে, এই সিলকে যদি তুমি তোমার একটি মতামতকে যদি তুমি বিক্রয় করে দাও, দাজ্জাল তো এখনো আসেই নাই, কি বলেন ঠিক কিনা? যেই দাজ্জালের 2 হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেবে, দাজ্জাল বলবে এটা জান্নাত এটা জাহান্নাম, যদি জান্নাতে যেতে চাও আমাকে আল্লাহ বলো, আর যদি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার ঠিকানা কিন্তু আমি সেভাবে ব্যবস্থা করব, আমাকে আল্লাহ না মানলে তোমাকে জাহান্নাম দান করব। সম্মানিত উপস্থিতি, দাজ্জালের হাতে যে জান্নাত থাকবে সেটা মূলত জাহান্নাম, দাজ্জাল যে জান্নাত দেখাবে সেটা মূলত কি? জাহান্নাম। আর যে জাহান্নাম দেখাবে সেটাই কিন্তু মূলত জান্নাতের রাস্তা। সম্মানিত উপস্থিতি, দাজ্জালের সেই জান্নাত নিয়ে যখন জান্নাত জাহান্নাম নিয়ে আপনার সামনে আমার সামনে যখন অফার করবে এবং ভয় দেখাবে, আমার পক্ষে না থাকলে শেষ করে দিব, কেটে শেষ করে ফেলে দিব, হত্যা করব, কত মানুষ আমরা বেঈমান হয়ে মারা যাব, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সামান্য দুনিয়ার এই নগণ্য মূল্যের কারণে আপনার আমার মূল্যবান সম্পদ, আপনার আমার মতামত, আপনার আমার রায়কে কোন দুর্নীতিবাজ, কোন ইসলাম বিদ্বেষী, কোন চরমপন্থী ইসলাম বিরোধীদের পক্ষে আপনার আমার রায় কখনো দিতে পারে না, কি বলেন ঠিক কিনা? আপনার আমার এবারের সিল পড়বে যারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, সে যেই দলের হোক না কেন, যেই দলের হোক না কেন। কোনো ব্যক্তি যদি বলে আমি ইসলামের বিধান দিয়ে আমি সবকিছু পরিচালনা করব, ইসলামী সমাজ কায়েম করব, তার পক্ষে আমরা আছি, কি বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে যদি ইসলামের পক্ষে কথা না বলি, কথা বলবো কোন জায়গায়, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 2টি নির্দেশ প্রদান করেন। 1 নাম্বার ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য আমি নির্দেশ প্রদান করলাম, তোমার মা বাবার সাথে নেক আচরণ করবে, সৎ আচরণ করবে, কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেকেই মা বাবাকে বৃদ্ধকালে মা বাবাকে দেখতে পারি না, মা বাবাকে আমরা নিজেদের উপর বোঝা মনে করি, শয়তানের তাড়নায় পড়ে কিংবা স্ত্রীর বিভিন্ন প্রকার তাদের চাপের কারণে মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে, এরকম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, কারণ মা বাবা এমন একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বিশ্বনবী ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। কোন বান্দা যদি মা বাবাকে সন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মানার সাথে সাথে মা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার ভরণ পোষণ করে, মা বাবা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দার প্রতি যখন মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার সন্তুষ্টির কারণে ওই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা নারাজ হয়ে যায়, আমার বন্ধুগণ, মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আপনি আমি নামাজ পড়তেছি, আপনি আমি রোজা রাখতেছি, আপনি আমি হজ করতেছি, আপনি আমি যাকাত দান করতেছি, আপনি আমি সব সময় জিকির আজকার করতেছি, আপনি আমি তাবলীগে যাচ্ছি, আপনি আমি ইসলামী সংগ্রাম করতেছি, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই,
মা বাবার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, মা বাবার সাথে কথা পর্যন্ত হয় না, মা বাবা আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যায়, যত ইবাদত করি না কেন মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে যত আমল করি না কেন মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আকবারুল কাবাইর সালাসাতুন, সবচাইতে বড় গুনাহ হলো তিনটি। কবিরা গুনার মধ্য থেকে সবচাইতে বড় গুনাহ হলো তিনটি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শিরিক করা। দুই নাম্বার বিশ্বনবী বলেন, দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, কোন মা বাবা যদি কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, ওই সন্তানের প্রতি নারাজ হওয়ার কারণে সন্তান গুনাহে কবিরার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, সবচেয়ে বড় গুনাহ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহে কবিরা সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাকে হত্যা করে, এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বড় তিনটি কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো কোন মা বাবার সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, সে একটি বড় গুনাহ কবিরা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কবিরা গুনাহ যদি আপনি আমি নিয়ে যাই, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্ত হতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত পেতে চান, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ নয়, কারণ মা বাবার সাথে সৎ আচরণ করলে, মা বাবার সাথে নেক আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নেক দোয়ার ওসিলায় বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন সবচেয়ে বড় গুনাহ হলো তিনটি। কয়টি? আরো জনে বলুন কয়টি? এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। যেমন নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, এই নামাজের সাথে সাথে আর 1 ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহ নয় খাজা বাবাকে খুশি করার জন্য। বলুন তো এটা শিরিক না ইবাদত? শিরিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য, আরেকদিন রোজা রাখলাম কোনো খাজা বাবাকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিজদা করতে হবে আল্লাহকে। আল্লাহকে সিজদার সাথে সাথে কোনো মাজারে গিয়ে যদি সিজদা করি, কোন মানুষের কাছে সিজদা করি, দুনিয়ার অন্য কোনো মাখলুকাতকে সিজদা করি, এগুলো হয়ে যাবে শিরিক। আর শিরিকের গুনাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে বান্দা দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করলো, কার সাথে? আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ পাক বলেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযু বিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর সে ব্যক্তি তার বাসস্থান করে নেই জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দান করবো, ইবাদতের ক্ষেত্রে আপনাকে আমাকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, বিদআত মুক্ত ইবাদত করতে হবে। কোন বান্দা যদি শিরিক মুক্ত ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমল হইলে বান্দার জন্য অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম কবিরা গুনাহ তিনটি। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্যতা করা। যারা মা বাবার সাথে অবাধ্য করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার কথা অমান্য করবে, এই সমস্ত বান্দারা গুনাহ কবিরা করলো।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, যে বান্দা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, সে কবিরা গুনাহ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি মা বাবার সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবার উসিলায় বান্দার কপালকে খুলে দেন। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান, তার কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আর কোন বান্দা যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান, যতই সে বড় ইবাদতকারী হোক না কেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সাহাবীরা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের জীবনে যদি আপনি আমি পড়ি, তাহলে আপনাকে আমাকে সেখান থেকে শিক্ষার বিষয় রয়েছে। কি করলে মা বাবা সন্তুষ্ট হবে, মা বাবা সন্তুষ্ট হলে আপনার আমার লাভ কি, আর মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আপনার আমার ক্ষতি কি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে দেখুন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে অনেক ভালোবাসতেন, মায়ের সাথে তেমন একটি সম্পর্ক ভালো ছিল না, যার কারণে ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হলো, আলকামার এই অবস্থা হলো কেন, আজকে তার মৃত্যুর সময় কেন কালিমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি জানালেন। নবীজি আসলেন, আসার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটি দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মা কি জীবিত আছেন? সাহাবায়ে কেরামগণ বললেন, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। আলকামার মা অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। বিশ্বনবী এইবার তার মাকে ডাকলেন, সাহাবীরা যাও, আমার সাহাবীর মাকে নিয়ে আসো। আলকামার মাকে উপস্থিত করা হলো। বিশ্বনবী বললেন, রে আলকামার মা, আপনার সন্তান সম্পর্কে আপনার ধারণা কি? মা বললেন, নবী গো, আমার সন্তান আমার সাথে তেমন সৎ আচরণ করতো না। স্ত্রীকে পেয়ে স্ত্রীর জন্য সে সব কিছু করতো, স্ত্রীকে খুশি রাখার জন্য। আমি মায়ের জন্য তেমন তার দরদ ছিল না, সুতরাং সন্তানের সম্পর্কে আমার কাছে ভালো কোনো ধারণা নাই। বিশ্বনবী এখান থেকে বুঝতে পারলেন মায়ের অন্তরের বদদোয়ার কারণে আজকে আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, মা রে, সন্তানকে মাফ করে দাও। আলকামার মা কিছুতেই মাফ করতে চায় না। এবার নবীজি বললেন, সাহাবীরা যাও, কিছু খড়ি নিয়ে আসো, কিছু কাঠ নিয়ে আসো, কিছু খড়ি নিয়ে আসো। আগুন জ্বালিয়ে আলকামাকে দুনিয়া থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেই। আলকামার মায়ের সামনে যখন এই কথা বলা হলো, আলকামার মা বিশ্বনবীকে বাধা দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে ক্ষমা করে দিলেন। বিশ্বনবী বললেন, মা রে, সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ফেলে দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনজন ব্যক্তি এমন রয়েছে তাদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল করেন। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, নবীজি বললেন, পিতামাতা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেলে দেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তানের জন্য যদি বেশি বেশি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার দোয়ার উসিলায় সন্তানের কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। অনেক মা বাবা সন্তানের মাধ্যমে একটু কষ্ট পাইলেই, একটু ব্যথা পাইলেই নেক দোয়া তো পরের কথা, মুখে বলে দেয়, মরতে পারিস না। কি বলেন, বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মাদেরকে বলবো, কথায় কথায় সন্তানদেরকে, তোরে দেখতে চাই না, মরতে পারিস না, এই সে হ্যান ত্যান, এই সমস্ত কথা
কখনোই বলবেন না, কারণ সে তো আপনার সন্তান। আপনি যখন অন্তরে ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন, এই কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে তাকে বললেন মরতে পারিস না, আপনার কথা যদি আল্লাহ কবুল করে নেন আর চোখের সামনে যদি সন্তানের ধ্বংস আসে, সন্তান যদি মারা যায়, সন্তানের যদি বড় ক্ষতি হয়, দুনিয়ার কোনো মানুষ কষ্ট না পাইলে যেই মা সন্তানের জন্য বদদোয়া করলো সেই মাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবে। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য মা বাবাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সন্তানদের বিষয়ে অনেক ধৈর্যশীল হতে হবে। বড় হওয়ার পরে একটু উল্টাপাল্টা করলেই সন্তানের জন্য যে বদদোয়া দেওয়া হয়, এই রকম কষ্ট তো ছোট্ট কালেও দান করেছিল। কি বলেন ঠিক কিনা? এই সন্তান শিশুকালে শীতের রাত্রিতে আপনার কোলে পেশাব করে আপনার শুকনা কাপড়গুলো ভিজে দিল। শীতের সময় এমনিতে মোটা কাপড় যদি গায়ে না থাকে, শরীর মনে হয় কাপড়গুলো ভিজা ভিজা লাগে। কি বলেন ঠিক কিনা? বেশি শীত পড়লে কাপড়গুলো মনে হয় ভিজা ভিজা লাগে। ওই সময় সন্তান পেশাব করে দিল, সন্তানকে তো আপনি মারেন নাই, সন্তানের কাপড়কে চেঞ্জ করে দিয়ে আপনি আরো ভালো কাপড় দিয়ে কুসুমের ব্যবস্থা করে দিলেন। ওই সন্তান যখন বড় হয়ে একটু আপনার সামনে কোনো বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে আপনি বেয়াদবি করার কারণে বদদোয়া দিয়ে দিলেন। আল্লাহ যদি আপনার বদদোয়াকে কবুল করে ধ্বংস করে দেয়, অন্য কারো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। এমন একটি সময় আসবে আপনি কান্না করেও শেষ করতে পারবেন না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেলে দেন না, কখনোই ফিরিয়ে দেন না। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির। দুই নম্বরে বিশ্বনবী বললেন, কোন মুসাফির ব্যক্তি যদি মা বাবার জন্য, মুসাফির ব্যক্তি যদি কারো জন্য দোয়া করে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না, দোয়া কবুল করে নেন। তিন নম্বর বিশ্বনবী বললেন, দাওয়াতুল মাজলুম, নির্যাতিত এবং অত্যাচারিত কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জালেমের বিরুদ্ধে দোয়া করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে আমরা একটি যুগের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম কত মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, যারা নির্যাতনের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে কোনো প্রকার প্রতিবাদ করতে পারেন নাই, পাল্টা আক্রমণ করতে পারে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের হাতে কোনো শক্তি নাই, সব ক্ষমতার মালিক তুমি, সব শক্তির মালিক তুমি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো চরিত্রে দাগ ছিল না, চরিত্রে দাগ লাগানো হয়েছে, আমার কোনো অন্যায় ছিল না, অন্যায় দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, মামলা দিয়ে বিভিন্ন প্রকার আমাকে জেল জুলুম, আমার প্রতি নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এর বিচার নিজ হাতে করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি, এক সময় যারা এই ক্ষমতার এই শক্তি দিয়ে মানুষদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের দোয়ার বদৌলতে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য তিন শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে মা বাবার দোয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার দোয়া কবুল না হই, মা বাবার দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। সন্তান যদি মা বাবার কথা না শোনে, মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থেকে যায়, ওই যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন অবস্থা হয়েছিল তেমন অবস্থা হবে। আর যদি সন্তান মা বাবার খেদমত করে, মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিখ্যাত তাবিঈ হযরতে
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে পড়ে দেখুন, নবীজিকে দেখতে পাইলেন না, কিন্তু মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করণীকে এত ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করণীকে এত কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নিজের পরিহিত জুব্বা হযরতে ওয়াইস করণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করণী যিনি সাহাবী ছিলেন না, তাবী ছিলেন, ইয়ামানে বাস করতেন। ইয়ামানে বাস করা অবস্থায় মনে তামান্না জাগলো, নবীর প্রতি ঈমান আনলাম, নবীকে দেখতে পাইলাম না, নবীকে দেখতে পাইলাম না। বাড়িতে বৃদ্ধ মা অসুস্থ, মায়ের সেবা করার জন্য নবীর দরবারে যাইতে পারেন না। নবীর প্রতি আমরা ঈমান আনছি, নবীকে দেখতে মন চায় কি চায় না? নবীকে দেখতে মন চায় কি চায় না? কার অন্তরে যদি নবীকে দেখার ইচ্ছা থাকে, সৎ নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে হলেও তাকে দেখাইতে পারেন। বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের নবীকে দেখার ইচ্ছা থাকে দুনিয়াতে, একটি আমলের কথা বলি, আল্লাহ তাআলা নবীর জিয়ারতকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, আসান করে দিবেন। প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাবেন, ওযুর সাথে ঘুমাবেন, ঘুমানোর দোয়া পড়বেন। যতক্ষণ না ঘুম না আসতেছে ততক্ষণ পর্যন্ত নবীর শানে দরুদ পড়তে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি যদি দরুদ পড়তে থাকেন নিয়মিত, দরুদ পড়তে পড়তে এক সময় দেখা যাবে এমন একটি দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আল্লাহ পাক নবীকে আপনার সামনে করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা করা যাবে ভাই? করা যাবে তো ইনশাআল্লাহ? ঘুমানোর আগ দিয়ে আমরা দরুদ পড়তে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, হযরতে ওয়াইস করণী বৃদ্ধ মার কারণে ইসলাম গ্রহণ করার পরেও নবীর কাছে যাইতে পারেন না, নবীকে দেখতে পারেন না। নবীর যে একজন সাহাবী হিসাবে রাসূলকে দেখবেন, এই সুযোগ হয় না। কারণ কোনো ব্যক্তি যদি রাসূলকে দেখতে পায় ঈমানের সাথে, ঈমানের সাথে যে ব্যক্তি রাসূলকে দেখলো, রাসূলের সাথে সাক্ষাৎ করলো, তার পরিচয় হয়ে যায় সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীদের সম্পর্কে বিশ্বনবী বলছেন, সাহাবীরা তারা জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? হযরতে ওয়াইস করণী অসুস্থ মা, মনে চাচ্ছে একটু নবীকে দেখতে যাবেন, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে মাকে রেখে যেতে পারেন না। কি করবেন? মায়ের কাছ থেকে অনুমতি নিলেন, মা আমি যেতে যাই, যদি আপনি অনুমতি দান করেন। মা বলল, অল্প সময়ের মধ্যে যদি তুমি গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করে আসতে পারো তাহলে তোমার জন্য অনুমতি, দীর্ঘ সময় নয়। সম্মানিত উপস্থিতি, হযরতে ওয়াইস করণী মদিনায় চলে গেলেন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, ওয়াইস করণী যখন স্বল্প সময়ের জন্য মদিনায় গেলেন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, নবীর বাড়িতে গিয়ে দেখেন বিশ্বনবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি তাকাজার কারণে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়েছেন। ওয়াইস করণী সেখানে যখন নবীকে পাইলেন না, মায়ের সেবার কথা মনে করে তিনি আবার বাড়িতে ফিরে চলে আসলেন। নবীজি যখন বাড়িতে আসলেন, সাহাবায়ে কেরামগণ ওয়াইস করণীর কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন পাগল, আপনার একজন আশিক আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা থাকার কারণে মায়ের সেবার জন্য সে আর থাকতে পারে নাই। মায়ের সেবার জন্য সে বাড়িতে চলে গিয়েছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি জুব্বা তুলে দিলেন আর বললেন, ওমর রে, হয়তোবা আমার সাথে ওয়াইস করণের কোনোদিন আর সাক্ষাৎ হবে না,
তবে আমাকে যেহেতু দেখার জন্য এসেছিল, দেখতে পারে নাই। অসুস্থ মায়ের সেবা করার জন্য সে বাড়িতে চলে গিয়েছে। আমার ভালোবাসা এসেছিল। আবার আমার এই সাহাবী, আমার পাগল, আবার সে কোনোদিন যখন মদিনায় আসবে, মক্কায় আসবে, আমার পক্ষ থেকে এই জুব্বা মোবারক ওয়াইস করণীর খাতে তুমি তুলে দিও, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পর লক্ষ্য করেন হজের মৌসুমে মদিনা এইদিকে ইয়ামান থেকে কোনো সাহাবীরা আসে কিনা, হজের জন্য কে আসে, ইয়ামান থেকে কে কে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের হাজীদের মধ্যে থেকে তিনি নাম তালাশ করা শুরু করে দিলেন। ওয়াইস করণী নামক কোনো হাজী সাহেব, ইমানদার কোনো ব্যক্তি এসেছে কিনা খুঁজতে খুঁজতে কয়েকবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তিকে পাওয়া গেল। লোকটা মানুষদের সামনে তেমন নিজের পরিচয়কে সেরকমভাবে প্রকাশ করেন না, নিজেকে একটু আড়ালে রাখার চেষ্টা করেন। এমন একজন মানুষকে পাইলেন, তার নাম হলো ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে আল্লাহর নবীর পাগল, বিশ্ব নবী ঘোষণা করেছেন আপনার সাথে দেখা সাক্ষাৎ হইলে আপনি আমাদের জন্য দোয়া করবেন। নবীজি বলেছেন, ওয়াইস করণী, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটি মায়ের সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কাছে সে এত প্রিয় হয়ে গিয়েছে। ওয়াইস করণী যদি কোনো বান্দার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করণীর দোয়া কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, ওয়াইস করণীকে পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলবে সে যেন তোমাদের জন্য দোয়া করে, আর তোমরা তার সাথে সাথে আমিন করবে। কারণ ওয়াইস করণী যদি হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ফেলে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ফেরত দিবেন না, তার হাত কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীকে বললেন, রে নবীর পাগল, আমাদের জন্য একটু দোয়া করুন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুহাত তুলে দোয়া করলেন। যখন দোয়া শুরু করে দিলেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পক্ষ থেকে দানকৃত সেই উপহার, নবীজির পরিহিত সেই জুব্বা মোবারক হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াইস করণী দোয়া করলেন। এরপরে দোয়া শেষ হয়ে গেল। ওয়াইস করণী বললেন, এই জুব্বা কোথায় থেকে আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইস করণী শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য ইয়ামান থেকে অমুক লোকটি এসে ফিরে গিয়েছে, মায়ের সেবার জন্য থাকতে পারে নাই, মায়ের সেবার জন্য ফিরে গিয়েছে, আপনার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে এমন ভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে এমন ভাবে বিদ্ধ হয়েছে, যার কারণে বিশ্বনবী বলেছেন, ওই সাহাবীর সাথে যদি কোনোদিন দেখা হয়, আমার সাথে হয়তো দেখা হবে না, অন্ততপক্ষে আমার পক্ষ থেকে একটি হাদিয়া হিসাবে আমার জুব্বা মোবারকে তাক দিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন তারা ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল, মায়ের পাগল ছিল। বর্তমান সমাজে আমরা কি করি? বর্তমান সমাজে আপনার আমার পরিচয় কি? বিবাহ করলে মায়ের কথা আর মনে থাকে না। কি বলেন, ঠিক কিনা? এরকম আছে না নাই? জোরে বলেন। এইরকম পরিবেশই কিন্তু বর্তমান সমাজে বেশি। বিবাহ করার পরে মা বাবার কথা মনে হয় না। শয়তানি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্ররোচনা দেবে, ধোঁকা দেবে। আরে ভাই, অতীতে যা হয়েছে হোক না কেন, অতীতে আপনি যা করছি অন্যায় হয়েছে, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে পারে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করি। এখন যদি আমরা সেই মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাই,
মা বাবার কাছে গিয়ে যদি ভুল ত্রুটি সম্পর্কে তাদের কাছে মাফ চায়, দুনিয়ার কোন মা বাবা এমন আছে সন্তান নিজের ভুল বোঝার পরে মা বাবার কাছে মাফ চায় আর সেই মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয় না? এইরকম মা বাবাকে দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? কখনোই নয়। মা বাবার কাছে যদি সন্তান মাফ চায়, ক্ষমা চায়, অবশ্যই মা বাবা সন্তানকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মা বাবার সাথে খারাপ আচরণ নয়, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মা বাবার পাশে দাঁড়াতে হবে। মা বাবার সাথে যদি নেক আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, রুজি রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আল্লাহ পাক মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আখিরাতে বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি জুব্বা মোবারক দান করার কথা বললেন, ওয়াইস করণীর কাছে দান করা হলো। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা গ্রহণ করলেন, কিন্তু ওয়াইস করণী রাদিয়াল্লাহু শেষ করে দেব, হ্যাঁ শেষ করে দেব, হ্যাঁ শেষ করে দেব, এই 2-4-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 2-4-10 মিনিটের মধ্যে যদি শেষ করে দেয়, কি ভাই কষ্ট হবে? কষ্ট হবে? আসেন তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জুব্বাটি দান করা হলো, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা গ্রহণ করলেন। কিন্তু জুব্বা কি করবেন? যেই জুব্বা বিশ্বনবী নিজের গায়ে পরিধান করেছেন, সেই জুব্বা ওয়াইস করণী কিভাবে পরিধান করবেন? ওয়াইস করণী ওসিয়ত করলেন, এই জুব্বা কোনোদিন আমি জীবিত থাকা অবস্থায় আমি পড়তে পারি না, তবে আমি একটি কথা বলে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা পরিধান করেছেন, যেই কাপড়টি নবীজির শরীরের সাথে লেগেছিল, আমার ইন্তেকালের পরে এই জুব্বা মোবারক দিয়ে যদি আমার কাফনের ব্যবস্থা করা হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জুব্বার মাধ্যমে যদি আমার কাফনের ব্যবস্থা করা হয়, আমাকে যখন কবরে রাখা হবে, আমার গুনার কারণে আমাকে হয়তো সেখানে আযাবের সম্মুখীন হতে পারে, কিন্তু যখন আমার গায়ে, যখন বিশ্বনবীর গায়ে জড়িত সেই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন পরানো হবে, নবীর গায়ে লেগে থাকা সেই কাপড় আমার শরীরে কাফনের কাপড় হিসাবে থাকার কারণে কবরে আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর গায়ের সেই কাপড় আমার সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর সেই জুব্বা মোবারক দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়াতে মা বাবা অনেক সময় সন্তানের কাছে বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, মা বাবা বুড়ো হয়ে যাবে। এই বুড়ো মা বাবাকে কোনো মানুষ যেন মা বাবা বাড়িতে থাকার কারণে নিজের কাছে মা বাবাকে বোঝা না মনে করে। অনেক সময় আমরা মা বাবার অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে তারা কাজে কর্মে ভুল করে বসে, কি বলেন ঠিক কিনা? বুড়া মানুষ, তার ব্রেন তো কাজ করবে না, অনেক সময় ভুল হয়ে যায়। ভুল হয়ে যাওয়ার কারণে সেই মা বাবার মাধ্যমে কষ্ট পাই না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ওই মা বাবার সামনে উফ শব্দ প্রকাশ করো না,
আমরা অনেক সময় শব্দ করি কেন? কোনো মনের চাহিদার বিপরীতে কোনো কাজ হয়ে গেলে, কোনো জিনিস প্রকাশ পাইলে আমরা কি করি? আহা, তুমি আর কাজ পাইলা না, এটা করলা, এরকম বলি কি বলি না? কি ভাই, বলি কি বলি না? মা বাবার মাধ্যমে যদি কোনো প্রকার এইরকম ভুল ত্রুটি হয়ে থাকে, মা বাবার মাধ্যমে যদি কোনো কষ্ট পাও, তোমার ইচ্ছার বাহিরে কোনো কাজ হয়ে যায়, মা বাবার কাছে তুমি শব্দ প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, শুধু তাই নয়, সেই মা বাবার সাথে তুমি কঠোরতা করো না। অনেক সময় আমরা মা বাবার উপর ধমকি দেই, বিভিন্ন সময় মা বাবার উপর আমরা চড়াও হই। কত জায়গায় দেখা যাচ্ছে সন্তানরা মা বাবাকে সম্পদের জন্য, নেশার টাকার জন্য মা বাবার উপর প্রহার করতেছে, আঘাত করতেছে, নির্যাতন করতেছে। মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবেসে নিজের সম্পদগুলো লিখে দেয়। সম্পদ লিখে দেওয়ার কারণে অনেক সময় সন্তান সম্পদ পাওয়ার পরে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে বাড়িতে রাখতে চায় না, বাড়ি থেকে বের করে দেয়। সম্মানিত উপস্থিতি, সে কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে তুমি কঠোরতা প্রকাশ করো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তুমি মোলায়েম আচরণ করো, মা বাবার সাথে নরম নরম ব্যবহার করো, মা বাবার সাথে ভালোবাসার মাধ্যমে কথা বলো, নরম নরম আস্তে আস্তে কথা বলো। মা বাবা যেন তোমার কাছ থেকে বেয়াদবে লক্ষ্য না করে। বন্ধুরা আমার, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। এমন অনেক বান্দা রয়েছেন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম ভাইরা আছেন না নাই? অনেকের মা বাবা এখনো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার মা বাবা যদি থাকতো, মা বাবার সেবা করতাম, আজকে তো মা বাবা নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই মা বাবার জন্য আমি কি করতে পারি? যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই মা বাবার জন্য করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে দুআও আপনাকে আমাকে শিক্ষা দান করেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বেঁচে আছে তাদের জন্য দোয়া করতে পারো। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য অন্য কিছু করতে না পারলে অন্তত পক্ষে দুহাতকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিছিয়ে দিয়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা। আমার সাথে সকলে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করো, তুমি সন্তানের দোয়ার উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই মৃত মা বাবাকে আমি আমার কুদরতি হাত দিয়ে লালন পালন করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, অনেক রাত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আলোচনার মূল বিষয় ছিল 1 নম্বরে ইবাদত করব কার? জোরে বলেন, কার? ইবাদত করব আল্লাহর, আর সেবা করব, কথা মানব, মা বাবার সাথে সৎ আচরণ করব, মা বাবার সাথে কোনো বেয়াদবি করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন মা বাবার সন্তান মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, বেয়াদবি করে থাকলে মা বাবার কাছে মাফ চেয়ে নেবে, আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। মা বাবার সাথে ক্ষমা চেয়ে মা বাবার সাথে সৎ আচরণ করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কোন কোন ভাই আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন।